আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমিও আছি ভালো। আজকের এই পর্বে চলে যাচ্ছে আমার ছেলেমেয়ে আর ছেলেমেয়ের বাবাকে নিয়ে ছোট্ট একটা পার্কে। পার্কটা হচ্ছে আমাদের বলমারী থানার ভেতরে। তো যাই হোক, পার্কটায় প্রথমে ঢুকতে চাচ্ছিলাম না, কারণ আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আমার ছেলে অনেক বায়না করছিল যে আম্মু নিয়ে চলো না। তারপরে তার বায়নার উপরে আমি পার্কটার ভিতরে ঢুকে দেখি কি এত গরম, প্রচণ্ড গরমের ভিতরে ওই যে দোল খাচ্ছে যারা, রৌদ্রের তাপ ওইখানে, ওইটারও স্টিলের গরম হয়ে আছে, তারপর তারা দোল খাচ্ছে। শখের তোলা 80 টাকা বলা কথাই বলে না, তো সেইটাই যে শখের তোলা 80 টাকা, শখ পূরণ করি আগে। তো যাই হোক, এই পর্বে আমার মেয়েটাও যে তার বাবার সঙ্গে হাঁটাহাঁটি করছে। তো তার বাবা অনেক সুন্দর করে তাকে কন্ট্রোল করছে, যেমন হচ্ছে এই যে সমান রাস্তা দিয়ে সে হাঁটবে না, সে হাঁটবে হচ্ছে ইটের পর দিয়ে। তো যাই হোক, অনেক সুন্দরভাবে তাকে কন্ট্রোল করতে পারবে তার বাবা। এইখান দিয়ে আবার আমার ছেলে বলছে কি আম্মু আমাকে একটা ছবি তুলে দাও। তাই এদিক ফিরে দেখি কি যে আমার ছেলে প্লাস্টিকের একটা মাছের উপর উঠে বলছে আম্মু আমাকে একটা ছবি তুলে দাও। তখন আমি আর কি তাকে নামায় আনলাম যে আসো, ভেঙে যাবে। তারপরে এই যে এই গাছগাছালির জন্য হচ্ছে অনেক সুন্দর লাগছিল দেখতে, বাট যদি একটু বাতাস থাকতো কিংবা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকতো অনেক ভালো লাগতো। এখানে সেরকম কিছুই ছিল না, অনেক গরম ছিল, চারপাশে দেওয়াল, তারপর রৌদ্রের তাপ, মানে অনেক কিছু মিলে তার ছেলের বাবা হচ্ছে অনেক অতিষ্ঠ হয়ে গেছিলো। তারপর ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে এই গরমের ভিতরেও সে আনন্দ করতেছে। আমি শুধু ভাবি যে এই যে ইরা কারা, সে তারা হচ্ছে এই যে বোরকা পরে ছেলে মেয়েদের নিয়ে এই গরমের মাঝেও এই ছেলে মেয়েদের আজাব দিতে এখানে আনছে। আমি এক কথা বলি যাও আজাব, আমি তো জানতাম না যে এখানে এতটা গরম হবে ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে। তো না জানার খাতিরে আর কি ঢুকে গেছি। তারপরেও ছেলেমেয়ের আনন্দের খাতিরে কে কি না করতে পারে বলেন না। আমি শুধু দেখছি যে রৌদ্রের তাপের মাঝেও এরা কিভাবে বসে আছে। এই পাশে আরেকটা হচ্ছে কাহিনী ঘটে যায়, সেটা হচ্ছে আমার মেয়ে একা একা বসে আছিল। তা কয়টা ছেলে পেলে দেখে বলে হ্যাঁ হ্যাঁ ভিডিও করো, ভাইরাল হয়ে যাবে। তখন আর কি কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মেয়ে উঠে গেলো। এই যে সেই পর্ব আমার মেয়ে একা একা চুপ করে বসেছিল এক পাশে, আর ওরা দেখে অনেক হাসছিল যে হ্যাঁ হ্যাঁ ভিডিও করে ভাইরাল হয়ে যাবে। তখন হচ্ছে আমার মেয়ে উঠে এখন তার বাবার কাছে যায়, গিয়ে অনেক আনন্দ করে এটাই উঠে। কিন্তু এই যে যে আমার ছেলেটা, এই ছেলেটাকে দিয়ে মানে কোনোভাবেই পারলাম না তাকে ওইটাই উঠাইতে। আমি বলি তুই আসছিস, বায়না করে আসছিস, তাহলে এইখানে উঠবি না কেন? বলে যে আমার অনেক ভয় করে। তা আমার মেয়ে সে একা একা উঠতে যায় আর তার ভাইয়ের নাকি ভয় করে। তারপরও অনেকবার বলছিলাম দেখ কত মানুষ ওঠানামা করছে, তুই একটু যা, অনেক ভালো লাগবে। কিন্তু সে ভয়ে পড়ে একটা সিঁড়িতেও পাড়া দিতে পারলো না। তার বাবা অনেক ওঠানোর চেষ্টা করছিল মজার স্থলে, যে দেখি কি করে। দেখি যে না, ভয় পায়, অনেক ভয় পায়। সে ঢুকছে যাচ্ছে সবার দেখার জন্য যে সবাই কি করে না করে, বলে যে আমি এইটা দেখার জন্য ঢুকছি। তো এই পাশ দিয়ে কিন্তু আমার মেয়ে অনেক আনন্দ করতেছে। সেই পাশ দিয়ে আবার সিঁড়ি আছে, ওইখান দিয়ে উঠে ওইখান দিয়ে নামার চেষ্টা করতেছে, তাকে আবার সহযোগিতা করতেছে তার বাবা এখানে এসে যে আসো আসো উঠাই দিই। তো সে অনেক কনফিউজে পড়ে গেছে এক কথায়। তারপর দেখেন আমার ছেলে যে এখানে একটা সিঁড়ি পাড়া দেওয়ার মানে তার সাহস হইল না, আর আমার মেয়ে সেটা বেয়ে একা একা উঠবে। এই যে তার বাবা আবার তাকে সহযোগিতা করতেছে, উঠো উঠো। তারপরে দেখলো যে না, ছোট মানুষ পারবে না, তারপরে নিয়ে গেলে ওই পাশ দিয়ে দিবে। তো হচ্ছে এই যে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কটা গাছ লাগাই থুইছে, অনেক ভালো লাগলো দেখতে। আর এদিক দিয়ে আর একটা বিষয় হচ্ছে কি, এই যে যে ভিতরে চার দেওয়ালের ভিতরে কটা ফড়িং কিংবা হরিণ বসাই থুইছে, এই ছোট্ট চেলাপেলাগুলো এদেরকেও ছাড় দিল না, এদের পিঠের পর গিয়ে ওইটা ড্যাঙ্কায়ে বসলো। আবার ওই দিক দিয়ে আমার ছেলের বাবা ওই পাখিটার উপর আমার মেয়েটাকে বসালো। তারপরে হচ্ছে আমার ছেলেটাও মনে করেন যে একটা কিছু ছাড় দিল না, মানে এদের শেষ রক্ষা হবে না, না ভাঙা পর্যন্ত। এই যে একটা ছেলেকে দেখছি যে উঠছে, এই যে, তো খুবই সুন্দর লাগলো মুহূর্ত। আরও যদি একটু ঠান্ডা থাকতো আবহাওয়া, তাহলে আরও সুন্দর লাগতো। এই যে আমার মেয়ে আবার একটা পাখির পর ওঠার বায়না ধরছিল, তার বাবা আবার ধরছে, কিন্তু দুঃখের বিষয় সে ভয় পাচ্ছিল তখন। ওই যে আমি যে বললাম যে এত গরমের ভিতরেও কিভাবে মানুষ এইখানে পার্কে ঘুরতেছে, একটা গাছ নাই, গাছালি নাই, বা চারপাশ দিয়ে যদিও আছে কিন্তু মাঝখান থেকে কিচ্ছু নাই, রোদ্রের প্রচণ্ড তাপে স্টিলগুলো অনেক গরম হয়ে আছে। এর মাঝেও মানুষ শাড়ি, বোরকা, কাপড় সবাই এসে ঘোরাঘুরি করতেছে, ঘামে চড়ে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ঘোরা বন্ধ হচ্ছে না। আমি এইটা দেখে আমার গায়ে ফিস রেখে যে কী করে এরা। আমি তো নয় দায় থেকে আসছি আমার ছেলেমেয়ের জন্য, আর যারা কাপল, তারপরে যারা সিঙ্গেল বোরকা পরে আসছে, কিন্তু এরা কি দেখে আসলো। তারপরেও ওই যে মনের ইচ্ছা, শখের তোলা 80 টাকা, এই খাতিরে আসছে।
যাই হোক, এই পাশ দিয়ে যাচ্ছি, আবার ওইখানে একটা সাইকেল আছে বাচ্চাদের চড়ার জন্য, দেখি আমার ছেলে ওইটাই ওঠে নাকি। তো নিয়ে গেলাম, এই যে এই পাশে আবার ছোট একটা নৌকা আছে, অনেক চেষ্টা করছিলাম ওইটাই উঠার, কিন্তু মানুষের ভিড়ে উঠতে পারি নাই, তাদের মনে করেন যে প্রচণ্ড চাপ মানুষের। তো এখানে নিয়ে গেলাম সেই সাইকেলের কাছে, এই পাশ দিয়ে আবার ছোট্ট বাচ্চা কাচ্চারা খেলা করতেছে। তো এটাও উঠায় বা করছিলাম, আমার ছেলেরা কোনোটাই উঠে নাই। লাস্টে এই যে সাইকেলের কাছে নিয়ে আসছি, বলছে আব্বু ওঠো ওঠো, কোনোভাবেই তাকে পারলাম না এই সাইকেলে উঠাইতে আমি। সে সব কিছুতেই ভয় পাচ্ছিল। তারপরে কি করব, আবার চলে আসলাম ঘুরে, যে বের হয়ে যাব। তখন আবার বলছে কি যে না বের হয়েও না, আমি একটা জিনিস উঠবো। কোথায়? তখন দেখাইলো একটা ওই বাচ্চাদের একটা রেলগাড়ি, সেটা উঠবে। তো আবার ব্যাকে আসলাম, ব্যাকে গিয়ে যে এখানেও নির্মাণ কাজ শুরু হচ্ছে, এখানেও হয়তো বা কিছু একটা হবে। তো ব্যাকে গিয়ে এই যে এইটাই উঠবে, সে বায়না ধরছে যে আমাকে এইটাই উঠায়। তো কোনো সমস্যা নেই, আগেও বলছিলাম কিন্তু ওঠে নাই ভয়তে। তো এখন আবার বলছে হ্যাঁ বসবো। এখন একটা জিনিস হচ্ছে কি, এইখানে আমার মেয়েটাও বসবে। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে কি বলে, তো এখানে ধরার কিছু ছিল না, যার কারণে মাঝখানে আনিয়ে দিলাম। এ ছাড়ার সঙ্গে সঙ্গে মনে করি আমার আত্মা পুরো উড়ে চলে যাওয়ার কায়দা হয়ে গেছিলো। কারণ হচ্ছে আমার ছেলের কোলে আমার মেয়ে, যদি কোনো রকমে মনোমত দেয় পড়ে যাবে, আমার তো ভয়তে আত্মা কালাই গেছিলো। কিন্তু আমার মেয়েটা এতই শান্তশিষ্য যে চুপ করে বসে উপভোগ করছিল। বললাম না, আমার ছেলের থেকে আমার মেয়ের সাহস বেশি। তো বলবেন যে এত সাহস, ওর কোলে ছেড়ে দিলেন। আমার ছেলে, আমিও ভয় পাইছিলাম যে আমার ছেলে বলদ বলদ কোয়ালিটি, বলদ না কিন্তু হচ্ছে তার কোয়ালিটি ওই রকম, সে যে ওরকম সুন্দরভাবে ধরে রাখবে আমিও ভাবতে পারি নাই। তখন হচ্ছে আমার মেয়ের উপর বিশ্বাস ছিল যে আমার মেয়েটা অনেক সুন্দরভাবে বসে থাকবে। তো ওই ক্ষেত্রে আমার মেয়ের উপর বিশ্বাস রেখে তার করে দিলাম। আমার মেয়েটা অনেক এনজয় করছে, হাসছে, ওর সঙ্গে বসে আছে, চুপ করে নাড়াচাড়াও দেয় না। এই দেখেই তো আমার মনে করেন যে এত ভালো লাগলো যে আমি ভয় থেকে বেরও হইনি এখান থেকে আর কি। ওদের পাশে এরকম দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছিলাম যে যদি কিছু হয়, যদি কিছু হয়। দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কিছুই হয়নি, কিন্তু অনেক এনজয় করছে। তো এটাই আলহামদুলিল্লাহ। তারপরে আমার ছেলের বাবা আমি মিলে যে এখন চলে আসবো, বের হয়ে যাব। অনেক ঘোরাঘুরি হলো এই গরমের ভিতরেও, অনেক এনজয় করলাম। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অনেক ভালো লাগলো যে লাস্টে একটা জিনিস উপভোগ করলো আমার ছেলে, নইলে পরে ভালো লাগতো না যে একা একা গিয়ে শুধু দেখে চলে আসবে। তো এইখান দিয়ে আবার ওই জায়গাটা বেলুন দেখা যাচ্ছে, এখন আমার মেয়ের বলে ওটা লাগবে। তো তার বাবা এখন যাচ্ছে যে ওটা কিনে দেবে তাকে। এই পাশ দিয়ে আবার সামনে মেন রোড, অনেক গাড়ি ঘোড়া, অনেক শব্দ। বললাম না যে প্রচণ্ড গরমে পুরো অস্থির। এখান দিয়ে আবার একটা বেলুন কেনার জন্য যাচ্ছে, তার আবার পছন্দ মতো কিনে দিতে হবে, এমনি দিলে হবে না, তার পছন্দ মতো তাকে দিতে হবে। দেখাচ্ছিল যে কোনটা নিবা কোনটা নিবা। তো অনেক কিছুর পরে সে একটা টিটি খুঁজে পেলো, টিটি নিবে। তারপরে বললো যে না টিটি নিবো না, আরেকটা বললো যে শার্ক নাকি সেটা নিবে। তো সেটা ফেরত দিয়ে সেই শার্ক, মেয়েও দেখাচ্ছিল যে দেখো বি নিতে পারো নাকি, আমার ছেলে মেয়েটা আর কি বিড়ালটা বলে বি। তো এখন সে দেখাচ্ছে শার্ক, নিল শার্ক। এখন আমরা চলে যাব